This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. আর দেখো লিমা, ভোটের রেজাল্ট তো গতকাল রাতে বেরিয়ে গেছে। অনেক কয়েকটা কেন্দ্র এমন ছিল যেখানে গণনা চলেছে প্রায় মাঝরাত পর্যন্ত, যেমন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বালুরঘাট, সেখানে গণনা হচ্ছে প্রায় মাঝরাত পর্যন্ত। তো জয়ের পর নেতারা স্বাভাবিকভাবে একটু থমকে থাকেন, একটু স্লো, একটু এতদিন ধরে প্রায় 2.5-3 মাস ধরে একটা টানা নির্বাচনের প্রচার চলেছে, ঝড় গেছে বহু, একটু দুর্বল টায়ার্ডনেস থাকে। কিন্তু বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা এবারের প্রার্থী দিলীপ ঘোষ, তিনি কিন্তু রয়েছেন একদম নিজের মেজাজেই। তিনি কিন্তু একেবারে দিলীপ ঘোষ রয়েছেন, দিলীপ ঘোষই বলা চলে। মর্নিং ওয়াকে বেরিয়ে তিনি কিন্তু একদম সেম তার প্রত্যেক দিনের চেনা রুটিনে। বাংলায় বিজেপি 2021 পর্যন্ত এগিয়েছে, কিন্তু বিজেপির 18 সাংসদ এবং 77 বিধায়ক যেখানে পেয়েছিল ওখানেই বিজেপির গতি আটকে গেছে, মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। তার মতে ভোটের শতাংশ একই থাকলেও গত 3 বছরে এই বাংলায় এগোতে পারেনি বিজেপি। কি কারণে এগোতে পারেনি তা বিশ্লেষণ করা দরকার, বলেছেন দিলীপ ঘোষ। পার্টি চলতে থাকে, লড়াই চলতে থাকে, নেতার পরিবর্তন হতেই থাকে, রেজাল্টেরও পরিবর্তন হতেই থাকে। তো এটা ঠিক যে আমরা গত 21 অবধি এগিয়েছি, তার পরিণামে আমরা 18 সাংসদ এবং 77 এমএলএ পেয়েছিলাম। কিন্তু যে কোনো কারণে হোক ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে, তো আমরা এগোতে পারিনি এই গত 3-4 বছর। সেটা আজকে ভাবার দরকার আছে, কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায়। যে গতিতে আমরা এগোচ্ছিলাম সারা দেশে তো আলোচনার বিষয় ছিল। তো আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে, লড়াই সেভাবে হয়নি, সব কর্মীরা নামেনি। এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে, গতি যেন রুদ্ধ না হয়ে যায়, তাহলে তো কর্মীরা হতাশ হয়ে যাবেন। দিলীপ ঘোষ কিন্তু দিলীপ ঘোষে রয়েছেন, তার পরিষ্কার বক্তব্য যে 2021 পর্যন্ত বিজেপি যতটা এগিয়েছিল, মানে 18 জন সাংসদ এবং 77 জন বিধায়ক পেয়েছিল, কিন্তু সেখানেই বিজেপির গতি আটকে গেছে, তারপরে আর গ্রোথ হয়নি, মন্তব্য বিজেপি নেতা। দেখো দীপ, একটা বিষয় বিজেপি সংগঠন নিয়ে বিরোধী দলগুলো বলে থাকে এবং গ্রাসরুটে নেমে যে লড়াই করার কথা, এর আগেও আমরা 2021-এর পর যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম যে মাটির সঙ্গে কামড়ে পড়ে থাকা, সেইটা কোথাও মিসিং। মানে এবার বোধহয় দিলীপ ঘোষ স্বয়ং সেটা স্বীকার করে নিচ্ছে। মানে হারের তো কারণ এখন তারা নিজেদের মধ্যে অবশ্যই আলোচনা করবে, তারা নিজেদের মধ্যে আলোচনা করে তার সমাধান বের করার চেষ্টা করবে, কিন্তু কোথাও গিয়ে আবারও সেই ঘুরে ফিরে সংগঠন মজবুত নয়, এটা বোধহয় সামনে চলে এলো। রাজনৈতিক জীবনে এই প্রথমবার শরিকদের সমর্থনে সরকার টিকিয়ে রাখতে হবে নরেন্দ্র মোদীকে। সরকার গড়ার জন্য নরেন্দ্র মোদীকে নির্ভর করতে হবে এনডিএর 2 শরিক নেতা চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের উপর। ফির একবার মোদী সরকার, এই স্লোগান সত্যি হলো, কিন্তু যে স্লোগানটা সত্যি হলো না সেটা হচ্ছে আব কি বার বা ইস পার 400 পার। এই স্লোগানের ধারে কাছেও পৌঁছতে পারেনি ইভিএম এ বিজেপি। তবু জয়োচ্ছ্বাস বা জয়োল্লাসের কোনো অভাব নেই বিজেপির কেন্দ্রীয় সদর দফতরে। বিজেপির কিন্তু শরিক নির্ভরতা বাড়ল, অর্থাৎ নরেন্দ্র মোদী যে নতুন সরকার তৃতীয়বারের জন্য গড়তে চলেছেন, সেখানে কিন্তু বিজেপির শরিক নির্ভরতা আগের সরকারগুলোর তুলনায় অনেক বেশি বেড়ে গেল। নয়াদিল্লি থেকে ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে রাজা চট্টোপাধ্যায়, TV9 বাংলা। হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন, সেই কবেই তৃণমূলকে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে রেখেছিলেন অধীর চৌধুরী। আসলে মেজাজটাই তো আসল রাজা, তাই না? কিন্তু ডাবল হ্যাট্রিকের সামনে দাঁড়িয়েও 6-6 হলো কই? উল্টে ছক্কা হাঁকালেন তৃণমূলের প্রার্থী। প্রায় 85,000 ভোটে কিস্তিমাত করলেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। বহরমপুর আসনের সংখ্যালঘু ভোট আর 52%। ভোটের আগে এই বহরমপুরের শক্তিপুরে 17 এপ্রিল রামনবমীকে ঘিরে অশান্তির ঘটনা ঘটেছিল, কিন্তু তারপর মেরুকরণে শান দিয়েছে ভোটের ফ্যাক্টর। সেই বহরমপুরের ঘূর্ণি পিচে অলরাউন্ডার পাঠানের বলে কট অ্যান্ড বোল্ড 5 বারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। ওপেন চ্যালেঞ্জ করেছি মমতা ব্যানার্জির দলকে, যে কোনো মামুকে এখানে পাঠিয়ে দাও, যদি হারাতে পারে রাজনীতি করা ছেড়ে দেবো। আসুন, আপনি নিজে আসুন। অধীর বলেছিলেন গত বছর নভেম্বরে, তারপর ভাগীরথী দিয়ে অনেক জল গড়িয়েছে। বঙ্গের শাসক চমক দিল 10ই মার্চ ব্রিগেডের সভায়। আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান
বহরমপুর থেকে লড়াই করবেন ইউসুফ পাঠান। অমিত শাহ গুজরাট থেকে আসছে, দিদির ক্যান্ডিডেটও গুজরাট থেকে আসছে। দেখুন, ইন্ডিয়া জোটে যে আলোচনা, সেখানে ইউসুফ পাঠানের জন্য গুজরাটে তারা সিট চাইতে পারতো। बड़ी चैलेंज है। चलो कोई बात नहीं, लेकिन ये हर चीज़ बदलती है अच्छे के लिए, और मैं अच्छे के लिए यहाँ पर आया हूँ। কংগ্রেস আর তৃণমূলের মধ্যে সংখ্যালঘু ভোটের বিভাজন ঘটাতে হবে, আর হিন্দু সমাজকে বলতে হবে যে তোমরা সব বিজেপিকে সমর্থন করো, লক্ষ্য একটা অধীর চৌধুরীকে হারাও। আর তারপর নিয়ম করে প্রতিটি প্রচার সভায় ইউসুফ পাঠানের মুখে একটাই কথা, খেলা হবে। কান্দির হ্যালিফিক্স ময়দানে সেদিন বহরমপুরের জয়ের অঙ্ক কষে দেখিয়েছিলেন হুমায়ুন কবির। 2019 সালে অধীর চৌধুরী পার্লামেন্টে গিয়েছে, তার ব্যবধান ছিল 80,567। ঠিক আছে, তারপরে 21 সালে নির্বাচন হয়েছে, অপূর্ব সরকার কাঁদিতে 38,000, আমি 43,383, 2700 প্লাস জীবন শাহ, টোটাল মিলে 1,71,000-এর ব্যবধানে আমরা কিন্তু আগিয়ে আছি। खेला होबे, बिल्कुल होबे, खेला होबे, बिल्कुल होबे। 2024-এর নির্বাচনে 4 জুন যেদিন রেজাল্ট হবে, অতি চালাকের গলায় দড়ির পরিণত অধীর চৌধুরীর জন্য অপেক্ষা করছে। তাহলে সেই ভোট অঙ্কেই বহরমপুরে ঝুমেজো পাঠান, আর দ্বিতীয় স্থানেই লড়াই শেষ করতে হলো অধীর চৌধুরীকে। আমি হেরেছি মানে হেরেছি, আমি কোনো অজুহাত, কোনো বাহানা দিতে চাই না। তবে একটা ঘটনার কথা নিশ্চয়ই বলবো, যদি রাজনৈতিক বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গের নির্বাচন ক্রমশ একটা সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে, এবং উদার ধর্মনিরপেক্ষ শক্তির জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ विपज्जनक हो उठছে। इस बार का सांसद रह चुके हैं अधीर चौधरी, उनका क्या बोलेंगे आप, क्या उनको मैसेज देंगे? नहीं, देखिए मैं उनको रिस्पेक्ट करता हूँ, और जब मैं आया था तभी भी यही कहता था कि मैं उनको रिस्पेक्ट करता हूँ, सीनियर लीडर है, और आगे भी उनका रिस्पेक्ट करता रहूँगा, और बस उनको बेस्ट विशेस कहूँगा। আবার বলছি, আমার পরাজয়ের জন্য কিন্তু আমি কোনো অজুহাত খাড়া করতে চাই না। হেরেছি মানে হেরেছি। ভোটের ময়দানে जो जीता वही सिकंदर। বাংলায় ইন্ডিয়া জোট না হওয়া নিয়ে অধীর চৌধুরীর দিকেই আঙুল তুলেছিল তৃণমূল। মঙ্গলবার রেজাল্ট আউটের পরেও বললেন তৃণমূল সুপ্রিমো। যত না বললেন ইউসুফের জয় নিয়ে, তার চেয়ে বেশি বললেন কেন হারতে হলো অধীর চৌধুরীকে তা নিয়ে। It is because the arrogance is not acceptable in some times, and he was not the Congressman. He is a BJP man. Now people defeated BJP and elected Pathan. কথায় কথায় সেই কথাও তো আসবেই, ওই যে অধীর বাবুর চ্যালেঞ্জের কি হবে। তৃণমূল কর্মীরা দাবি করছেন অধীর চৌধুরী রাজনীতি ছাড়বেন বলেছিলেন, কি বলছেন? আমি বলেছিলাম, নিশ্চয়ই একটু আগে উত্তর দিলাম, যখন আমি ছাড়বো সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেব। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।